আচ্ছা, তারপর আমাদের সারফেস আর বর্ডার দেখানো লাগবে। তো সারফেস সাধারণত আমাদের তিনটা সারফেস আছে। এটা হচ্ছে আমাদের সুপেরো ল্যাটারাল সারফেস, আর আমাদের ভিতরের দিকে থাকবে হচ্ছে মিডিয়াল সারফেস। এইটা হচ্ছে আমাদের মডেলের দিকে যদি দেখায় তাহলে মডেলে এটা হচ্ছে আমাদের মিডিয়াল সারফেস। আর আরেকটা সারফেস আছে সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এটা কারণ ইনফিরিয়র সারফেসে আমরা দুইটা ভাগে ভাগ করি। এই পার্টটুকু হচ্ছে আমরা বলি অরবিটাল পার্ট, আর এইটুকু আমরা বলি টেন্টোরিয়াল পার্ট। যেহেতু এটা টেন্টোরিয়াল সেরিবেলের ওপর দিকে বসে থাকে তার জন্য টেন্টোরিয়াল পার্ট। আর অরবিটাল পার্ট আমাদের যে হচ্ছে ফ্রন্টাল লোব আছে, ফ্রন্টাল লোবের যে অরবিটাল সারফেস আছে বনি তার উপরে পার্টটুকু থাকে, তার জন্য নাম অরবিটাল পার্ট। ঠিক আছে, এটা হলো তিনটা সারফেস। বর্ডার যদি বলি, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াল বর্ডার, যেটা ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোল পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াল বর্ডার। সুপিরিয়র মিডিয়াল বর্ডার হলো এইটা। সুপিরিয়র মিডিয়াল বর্ডার কেন হয়ে যাবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র মিডিয়াল বর্ডার। হ্যাঁ, ইনফেরিয়র মিডিয়াল বর্ডারে কি এই ফার্স্টের যে পার্টটুকু এইটুকু আমরা আরেকটা ভাবে বলা যায় অরবিটাল বর্ডার। যেটা এটা রাউন্ড করে আসে এটাকে হচ্ছে প্যারা হিপ্পোক্যাম্পাল বা হিপ্পোক্যাম্পাল বর্ডার বলা যায়। আর পিছনের এইটুকু হচ্ছে আমাদের অক্সিপিটাল বর্ডার। আর এই পার্টটুকু হচ্ছে আমাদের ইনফেরো ল্যাটারাল বর্ডার। এখন ইনফেরো ল্যাটারাল বর্ডারের যে অরবিটাল যে পার্টটুকু আছে তার আরেকটা নাম বলা যায় সুপার সিলিয়ারি বর্ডার। এইগুলো হচ্ছে আমাদের বর্ডারগুলো। এবার হচ্ছে আমাদের লোবে ভাগ করা লাগবে। লোব ভাগ করা লাগার আগে ফার্স্ট আমাদের সালকাসগুলো চেনা লাগবে। তো সালকাস যেটা আছে আমাদের সবচেয়ে প্রমিনেন্ট, যেটা ডিপ আছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সালকাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাস নিচ পর্যন্ত পুরোপুরি আসে না, এখানেই গিয়ে সেন্ট্রাল সালকাসটা শেষ হয়ে যায়। এবং কেউ যদি বলে যে সেন্ট্রাল সালকাস কোন ধরনের সালকাস, এটা একটা লিমিটিং সালকাস। কেন লিমিটিং সালকাস? কারণ এইটা দুইটা ভিন্ন ফাংশনাল এরিয়াকে আমাদের পৃথক করে দিচ্ছে। ঠিক আছে, ফাংশনাল এরিয়া। এই যে সেন্ট্রাল সালকাস গেল, এই সেন্ট্রাল সালকাসের সামনে যেটা আছে এটার নাম হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস। আর সেন্ট্রাল সালকাসের পিছনে এটা হচ্ছে আমাদের পোস্ট সেন্ট্রাল সালকাস। তাহলে এই যে সেন্ট্রাল সালকাস, প্রি সেন্ট্রাল সালকাসের মাঝখানে যে জাইরাসটা আছে সেই জাইরাসটা হচ্ছে আমাদের প্রি সেন্ট্রাল জাইরাস, এটা হচ্ছে আমাদের পোস্ট সেন্ট্রাল জাইরাস। তো আমরা যখন লোবে ভাগ করব তখন মোট আমরা চারটা সালকাস দ্বারা ভাগ করি। একটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, একটা হচ্ছে ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাস আমাদের ইনফিরিয়র সারফেস থেকে আসে। ইনফিরিয়র সারফেসে এখান থেকে যেইটুকু থাকে এইটুকু হচ্ছে আমাদের বলা হয় স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস। তারপর ওই ল্যাটারাল সালকাসটা আমাদের এই সুপেরো ল্যাটারাল বর্ডার বরাবর চলে আসে। এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র র্যামাস। পোস্টেরিয়র র্যামাস এর আগে আরও দুইটা ব্রাঞ্চ দেবে, সেটা হচ্ছে আমাদের এখানে দেবে অ্যান্টেরিয়র হরাইজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডেন্ট। তাহলে স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস, পিছন দিকে চলে আসবে আমাদের পোস্টেরিয়র র্যামাস, সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র হরাইজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডেন্ট। এই ল্যাটারাল সালকাস এই পর্যন্ত আসবে। আর আমাদের যেটা অক্সিপিটাল পোল আছে, এই অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার উপরে এটা হলো মিডিয়াল সারফেসে থাকবে, সেখানে থাকবে প্যারাইট অক্সিপিটাল সালকাস। আর অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার ইনফেরিয়র যদি যায় তাহলে প্রি অক্সিপিটাল নচ। তাহলে আমরা কি করব, এই যে প্যারাইট অক্সিপিটাল সালকাস আর প্রি অক্সিপিটাল নচ, এখান থেকে একটা ইমাজিনারি লাইন আমরা কল্পনা করব। আর সামনে থাকছে আমাদের সেন্ট্রাল সালকাস। এবং সেন্ট্রাল সালকাসটা এই ল্যাটারাল সালকাসের যে পোস্টেরিয়র র্যামাস সেখানে পুরোপুরি আসে না, এইটুকু একটা গ্যাপ থেকে যায়। তার জন্য এখানে আমরা আর একটা ইমাজিনারি লাইন কল্পনা করে নিই। এইটুকু গেল। তাহলে এবার আমরা লোবে ভাগ করব। তাহলে ফ্রন্টাল লোব আছে সেটা হলো ফ্রন্টাল লোবের অ্যান্টেরিয়রে থাকবে হচ্ছে আমাদের ফ্রন্টাল পোল, পোস্টেরিয়রে থাকবে হচ্ছে আমাদের এই সেন্ট্রাল সালকাস অ্যান্ড অ্যান ইমাজিনারি লাইন দ্যাট কানেক্ট দ্য সেন্ট্রাল সালকাস উইথ দ্য পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস। এভাবে থাকবে হলো আমাদের সুপিরিয়র মিডিয়াল বর্ডার। আর আমাদের ইনফেরিয়র যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র 2.5 সেন্টিমিটার অফ দ্য পোস্টেরিয়র র্যামাস অফ ল্যাটারাল সালকাস। তাহলে এইটুকু হয়ে গেল আমাদের ফ্রন্টাল লোব। আর পিছনে হচ্ছে আমাদের এই যে সেন্ট্রাল সালকাস ইমাজিনারি লাইন দ্যাট কানেক্ট দ্য পোস্টেরিয়র র্যামাস, এটা থাকবে আমাদের অ্যান্টেরিয়রলি প্যারাইটাল লোবের ক্ষেত্রে। পোস্টেরিয়রলি কি থাকবে, আমাদের ওই যে প্রি প্যারাইটোস অক্সিপিটাল সালকাস আর প্রি অক্সিপিটাল নচ বরাবর যে ইমাজিনারি লাইন কল্পনা করছিলাম সেটা আমাদের পোস্টেরিয়র থাকবে। এভাবে থাকবে আবার সে সুপিরিয়র মিডিয়াল বর্ডার। আর ইনফেরিয়রলি থাকবে হচ্ছে আমরা ফ্রন্টাল লোবে 2.5 সেন্টিমিটার পাইছি পোস্টেরিয়র র্যামাস। তাহলে বাদ বাকি পোস্টেরিয়র র্যামাসের পার্ট। আর পোস্টেরিয়র র্যামাস আবার এই যে ফার্স্ট ইমাজিনারি লাইন কল্পনা করছিলাম প্যারাইট অক্সিপিটাল সালকাস আর প্রি অক্সিপিটাল নচ, ওই পর্যন্ত আসে না। তাছাড়া আর একটা ইমাজিনারি লাইন সেটাকে কানেক্ট করে দেয়। তাহলে এইটুকু থাকবে হচ্ছে পোস্টেরিয়র র্যামাস অ্যান্ড অ্যান ইমাজিনারি লাইন দ্যাট কানেক্ট দ্য পোস্টেরিয়র র্যামাস উইথ দ্য ফার্স্ট ইমাজিনারি লাইন। এইটুকু গেল হচ্ছে আমাদের প্যারাইটাল লোব। তাহলে আর আমাদের অক্সিপিটাল লোব তাহলে কী হবে, ফার্স্ট ইমাজিনারি লাইনের পিছনে যে পার্টটুকু আছে পুরোটাই হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব।
আর টেম্পোরাল লোব হচ্ছে আমাদের এই যে এখান থেকে এইটুকু, সেটাকে যে পোস্টেরিয়র র্যামাস, তারপরে অ্যান্ড ইমাজিনারি লাইন, দেন কাটিং দ্য পোস্টেরিয়র র্যামাস উইথ দ্য ফার্স্ট ইমাজিনারি লাইন, এইটুকু হচ্ছে আমাদের অ্যাভোভে থাকবে। বিলোতে থাকবে হচ্ছে আমাদের ইনফেরো ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। আর ইনফ্রন্টে থাকবে হচ্ছে আমাদের টেম্পোরাল পোল, আর বিহাইন্ডে থাকবে হচ্ছে আমাদের ওই যে ফার্স্ট ইমাজিনারি লাইন, পিছনে এটা হলো পোস্টেরিয়র থাকবে। এটুকু হচ্ছে আমাদের টেম্পোরাল লোব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের লোবের ডিভিশন। এখন লোবে যদি বলে যে আর যেগুলো সালকাস জাইরাস আছে, ইম্পর্টেন্ট সালকাস জাইরাস, ফার্স্টে তো আমি বলে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সালকাস, আর এটা গেলো হচ্ছে আমাদের ল্যাটারাল সালকাস। তারপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমাজিনারি লাইন, এটা হচ্ছে আমাদের প্যারাইটো অক্সিপিটাল সালকাস থেকে প্রিঅক্সিপিটাল নচে গেল। সেন্ট্রাল সালকাস গেল, ল্যাটারাল সালকাস গেল। এবার যে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, সেই প্যারাইটো অক্সিপিটাল সালকাসটা দেখা লাগবে, ঠিক আছে। তো মডেলের যদি দেখি, তাহলে মডেলের যে মিডিয়াল সার্ফেস, এই মিডিয়াল সার্ফেসের সাথে আমাদের প্যারাইটো অক্সিপিটাল সালকাসটা থাকে। সেটা কি আমাদের যে অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার অ্যাবভ, আর অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার বিলো, এটা হলো প্রি অক্সিপিটাল নস, আর এটা হলো প্যারাইটো অক্সিপিটাল সালকাসের যে আপার পোর্শন। তাহলে এই বরাবর আমাদের থাকবে হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এখান থেকে এইটুকু, ঠিক আছে, প্যারাইটো অক্সিপিটাল সালকাস এখান থেকে এইটুকু। আরেকটা হচ্ছে আমাদের ক্যালকেরাইন সালকাস, ঠিক আছে। ক্যালকেরাইন সালকাসটা হচ্ছে এই যে এখান থেকে এইটুকু গেল হচ্ছে আমাদের প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এইটুকু। তাহলে ক্যালকেরাইন সালকাস হচ্ছে আমাদের যে কর্পাস ক্যালোসাম আছে, এটা হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। সেই কর্পাস ক্যালোসামের যে স্প্লিনিয়াম, এই স্প্লিনিয়াম থেকে আমাদের অ্যারাইজ করবে, স্প্লিনিয়াম থেকে অ্যারাইজ করে আমাদের আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যাবে। ব্যাকওয়ার্ড করে একটা হলো পোস্টেরিয়র পার্টে চলে যাবে, আর একটা সামনের দিকে অ্যান্টেরিয়রে যাবে। তাহলে এই যে ক্যালকেরাইন সালকাসের দুইটা পার্ট, একটা হচ্ছে যে পোস্টেরিয়র ক্যালকেরাইন সালকাস, আর এইটুকু হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্যালকেরাইন সালকাস। এই পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেল থেকে উপরে যদি আমি হচ্ছে সুপিরিয়র মিডিয়াল বর্ডার পর্যন্ত যাই, এইটুকুই হচ্ছে আমাদের প্যারাইটো অক্সিপিটাল সালকাস। তাহলে এগুলো সালকাস গেল, আর হচ্ছে ইম্পর্টেন্ট সালকাসগুলো চলো। আর যদি আমাদের হচ্ছে বলে যে ফ্রন্টাল যে লোব আছে, ফ্রন্টাল লোবে কয় ধরনের সালকাস বা জাইরাস পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের তো এই যে সেন্ট্রাল সালকাস আছে, এখানে সেন্ট্রাল সালকাস। এই সেন্ট্রাল সালকাসের সামনে হচ্ছে আমাদের প্রি সেন্ট্রাল সালকাস থাকে, তার পিছনে হচ্ছে আমাদের পোস্ট সেন্ট্রাল সালকাস থাকে। আর ফ্রন্টালে কি থাকে, এখানে ভালো করে ডিমার্কেশন বোঝা যায় না, জাস্ট আমাদের অ্যাজাম্পশন করে এটা বলা লাগবে যে উপরে থাকে আমাদের সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, নিচে থাকে হচ্ছে আমাদের ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। এই সুপিরিয়র আর ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস কয়ভাবে ভাগ করলো, তিনটা জাইরাসে ভাগ করলো, সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডিল ফ্রন্টাল জাইরাস, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। ঠিক সেমভাবে যে টেম্পোরাল আছে, টেম্পোরালও আমরা সুপিরিয়র টেম্পোরাল সালকাস থাকে, ইনফিরিয়র টেম্পোরাল সালকাস থাকে। তাই সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডিল টেম্পোরাল জাইরাস, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। আর আমাদের যে প্যারাইটাল আছে, প্যারাইটাল এখানে হচ্ছে আমাদের বিশেষভাবে কয়েকটা হরাইজন্টাল কিছু সালকাস থাকে, ল্যাটারাল কিছু সালকাস থাকে। আর যে অক্সিপিটাল যে লোব, এই অক্সিপিটাল লোবে আমাদের এই যে মিডিয়াল সার্ফেসে ঠিক একটু ভালো করে বোঝা যায়, এইখানে থাকবে আমাদের লুনেট সালকাস, ঠিক আছে, লুনেট সালকাস, এটা লুনেট সালকাস। আর লুনেট সালকাস অক্সিপিটাল পোলকে যেই জাইরাসে ভাগ করে, সেটার নাম হচ্ছে আমাদের লিঙ্গুয়াল জাইরাস, ঠিক আছে। করতে ইনফিরিয়র সার্ফেস যদি সালকাস জাইরাস দেখি, আমাদের এই যে ভিসেরার ক্ষেত্রে এইখানে যে সালকাসটা আছে, এখানে সালকাসটার নাম অলফ্যাক্টরি সালকাস। অলফ্যাক্টরি সালকাসে কি থাকে, আমাদের অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্রাক্ট, অলফ্যাক্টরি ট্রাক্ট থেকে অলফ্যাক্টরি স্টায়ারটা তৈরি করে। অলফ্যাক্টরি স্টায়ার এখান থেকে আমাদের স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস তৈরি হয়। তাই এই অলফ্যাক্টরি সালকাস, আর এখানে এই যে এখানে ভালো করে বোঝা যাচ্ছে এইচ শেপ একটা সালকাস আছে, এটা এই যে এইচ শেপ, এই এইচ শেপ সালকাসটার নাম হচ্ছে অরবিটাল সালকাস। তাহলে এই যে অলফ্যাক্টরি সালকাস, তার মিডিয়ালে থাকে হলো জাইরাস রেক্টি, আর যে অলফ্যাক্টরি সালকাস সামনে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র অলফ্যাক্টরি জাইরাস, পোস্টেরিয়র অলফ্যাক্টরি জাইরাস, মিডিয়াল অলফ্যাক্টরি জাইরাস, ল্যাটারাল অলফ্যাক্টরি জাইরাস। আর আমাদের যে টেন্টোরিয়াল পার্টে মোস্ট মিডিয়ালের দিকে থাকবে আমাদের কোল্যাটারাল সালকাস। যদি বলে যে কোল্যাটারাল সালকাস একটা কোন ধরনের সালকাস, কোল্যাটারাল সালকাস একটা হচ্ছে আমাদের কমপ্লিট সালকাস। কেন কমপ্লিট সালকাস? কোল্যাটারাল সালকাস ভিতরের দিকে যে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে, সেই ল্যাটারাল ভেন্ট্রিকল একটা এলিভেশন তৈরি করে, সেই এলিভেশন নাম হচ্ছে ক্যালকার অ্যাভিস। পোস্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলে কোল্যাটারাল সালকাসটা ক্যালকার অ্যাভিস নামে এলিভেশন তৈরি করে, তার জন্য এর নাম হচ্ছে কমপ্লিট সালকাস। কোল্যাটারাল সালকাসের পাশে এখানে থাকবে হচ্ছে আমাদের অক্সিপিটো টেম্পোরাল সালকাস। তাহলে এখানে হচ্ছে আমাদের কোল্যাটারাল সালকাস, এখানে অক্সিপিটো টেম্পোরাল সালকাস। কোল্যাটারাল সালকাসের মিডিয়ালে থাকবে প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস। আর এই যে অক্সিপিটো টেম্পোরাল সালকাস, তার মিডিয়ালে থাকবে অক্সিপিটো টেম্পোরাল সালকাসের মিডিয়ালে থাকবে অক্সিপিটো টেম্পোরাল জাইরাস মিডিয়াল,
আর এই দিকে থাকবে ল্যাটেরাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। যদি বলে হচ্ছে প্যারাহিপ্পোক্যাম্পাল যে জাইরাস, এর কাজ কী? এই প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাসের ফাংশন হচ্ছে লিম্বিক সিস্টেমের সাথে এটা রিলেটেড থাকে, ঠিক আছে।